আজ কৃষ্ণ চূড়ার আবির মেখে আকাশ। 1977 সাল একটি সড়ক দুর্ঘটনা, এরপর ক্রস কানেকশনে দুজনের পরিচয় ও বন্ধুত্ব। এই বন্ধুত্ব না দেখে 1 বছরের বন্ধুত্বে গিয়ে দাঁড়ায় ভালোবাসায়। এরপর এই ঘাটে তাদের সাক্ষাৎ, কিছুটা আলাপচারিতা। সেই স্মৃতিচারণ করতে প্রতি বছরই কৃষ্ণচূড়ার ঘাটের তরে আসা। 77 জুন জুলাইয়ের দিকে আমরা আসছিলাম এখানে, আমাদের প্রথম দেখা এখানে হয় আর কি। আসলে কৃষ্ণচূড়া ফুল তো এমনিই সুন্দর, আর এই জায়গার মতো এত সুন্দর করে লাগানো আর কোথাও নাই। ঢাকা শহরের এই কৃষ্ণচূড়ার জন্য এই জায়গাটা আর অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রথম দেখা হয়েছিল এখানে আজ থেকে 47 বছর আগে। তো এই জন্য আমরা সুযোগ পেলে যখন কৃষ্ণচূড়া ফুটে জায়গাটাও দেখতে আসি, আবার আমাদের স্মৃতিচারণও হয় কিছুটা আর কি। বলছিলাম স্থপতি ফেরদৌস ও সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর দম্পতির কথা, যারা কিনা 45 বছর ধরে রক্তচূড়ার পারে আসেন ভালোবাসার স্মৃতিচারণ করতে। গ্রীষ্মকে উপভোগ করতে এসে জানালেন ভালোবাসার গল্প কথা। আমাদের গল্পটা একটু একদম সিনেমার গল্পের মতোই। আমাদের আসলে ক্রস কানেকশনে আমাদের আলাপ হয়, না দেখেই আমাদের বন্ধুত্ব হয়। তারপরে ওই বন্ধুত্বটাই চলে অনেক অনেক দিন। তারপর প্রথম দেখা করতে আসি আমরা এখানে, দুজনে বলে করে এই জায়গাটাই বেছে আমরা দেখা করতে আসছিলাম আর কি। অল্পক্ষণের জন্য 10 মিনিট ছিলাম, দেখলাম আর কি দুজনকে। তারপর থেকে সম্পর্কটা কন্টিনিউ করেছে। 2 বছর পরে বিয়ে হয়েছে, এখন 45 বছর ধরে আমরা বিবাহিত জীবনযাপন করছি, কিন্তু এখনো আমরা এখানে আসি। আমাদের সময় প্রেম খুব ডিফিকাল্ট ছিল, যাওয়া হয়ে যেত। তার মধ্যে আমারটা একটু ব্যতিক্রম, যেহেতু টেলিফোনে তখন ল্যান্ডলাইনই ছিল, অন্য কোনো মোবাইল টোবাইল কিছুই ছিল না। টেলিফোনে একটা ক্রস কানেকশন আমাদের কথা হয় আর কি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেই কথা চালু রাখার জন্য আরো 1 বছর সাধ্য সাধনা করতে হয়েছে, যে আমি কথা বলবো কিনা, তাকে পারমিশন দিব কিনা, এইটা করতে করতে 1 বছর গেছে। আর তখন দেখা করাটা ছিল খুবই কঠিন একটা কাজ আর কি। বাসা থেকেও সুযোগ পাওয়া যেত না, আর সেরকম পরিবেশও ছিল না আর কি। যখন আমরা কথা বলা শুরু করলাম, তখনই আশা ছিল যে কোনো না কোনো এক সময় দেখা হবে। পরিচয়টা যদি এই আলাপের পরিচয়টা যদি একটু গভীর হয়, তখন হয়তো একসময় দেখা হবে। একালের ভালোবাসার শেষ গল্প যখন বিচ্ছেদের, ঠিক তখনই এই দম্পতির ভালোবাসার গল্প কিছুটা অবাক করার। সামাজিক অস্থিরতার জন্য মানুষ সিদ্ধান্ত নিতে পারে না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আবার সম্পর্ক হয়ে যাওয়ার পরেও হয়তো কোনো ছোটোখাটো কারণেই হয়তো আবার ভেঙে যায়। এখন মানুষের ধৈর্যটা কমে গেছে অনেক, একটু যে ধৈর্য ধরে রিলেশনটাকে যে নার্চার করবে, ওই ধৈর্য নাই, যেহেতু অনেক সহজ হয়ে গেছে এখন। সহজেই মোবাইল হাতে টিপ দিলে কথা বলা যায়, রাগ করলে বন্ধ করে রাখা যায়, আর রাগ ভাঙানোরও কেউ দায়িত্ব অনুভব করে না। আমাদের সময় তো আমি অনেক রাগ করতাম, সে রাগ ভাঙাতো। এখন সেটা মনে একটু কমে গেছে, একটু রাগ হলে অস্থির সবাই একটু। দীর্ঘদিনের ভালোবাসায় আছে নানা অভিমানের কথা, কিন্তু এই অভিমান সামান্য হয়ে ওঠে একটি ফুলের কাছে। ফুলের প্রতি কতটা আবেগ তা একমাত্র এই দম্পতির দিকেই তাকালেই বোঝা যায়। একালের ভালোবাসা নিয়ে জানালেন তাদের অভিমত। যেহেতু প্রেম ছিল সেহেতু অভিমানও ছিল, আমি বেশি করতাম এবং সে ভাঙাতো আর কি। কখনো ফুল নিয়ে আসতো একটা, এটাতে সে খুব পারদর্শী ছিল। একটা ফুল হলেও নিয়ে আসতো, নিয়ে এসে রাগ ভাঙাই দিত আর কি। একটা ফুলই যথেষ্ট। হ্যাঁ, পৃথিবীর সকল ভালোবাসা হয়ে উঠুক গ্রীষ্মের বাতাসে দোল খাওয়া কৃষ্ণচূড়া, জারুল কনকচূড়ার মতো। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।